নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। প্রজাতন্ত্র দিবস ঘিরে ভারতে পাক নাশকতার পর্দাফাঁস। লোকভবনের নর্থ পোর্টিকো নেতাজির নামে নামাঙ্কিত। ইউনূসকে নিশানা শেখ হাসিনার। পরপর ছুটির পরে দেশ জুড়ে ধর্মঘট ব্যাংক পরিষেবা। ইসলামপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন। হেয়ারিং সেন্টারে উত্তেজনা। বিক্রান্তের ছবিতে গাইবেন জেনিফার। বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। প্রজাতন্ত্র দিবস ঘিরে ভারতের পাক নাশকতার পর্দাফাঁস। প্রজাতন্ত্র দিবস ঘিরে ভারতে পাক নাশকতার পর্দাফাঁস। প্রজাতন্ত্র দিবসের নাশকতার ছক চক্রান্তে জৈশ পাঞ্জাবের কয়েকজন গ্যাংস্টার অপারেশনের নাম 2626। খবর গোয়েন্দা সূত্রে। নাশকতা রুখতে দেশের নানা জায়গায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। দিল্লিতেও কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। লোকভবনের নর্থ পোর্টিকো নেতাজির নামে নামাঙ্কিত। লোকভবনে নর্থ পোর্টিকো নেতাজির নামে নামাঙ্কিত। দেশনায়ক সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জ নিবেদন। দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সংগ্রামের অবদান প্রসঙ্গে বক্তব্য পেশ করেন রাজ্যপাল। তিনি শ্রদ্ধা নিবেদন করে লোকভবনের নর্থ পোর্টিকো নেতাজির নামে নামাঙ্কিত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইউনূসকে নিশানা শেখ হাসিনার। ইউনূসকে নিশানা শেখ হাসিনার। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভোট। তার আগে অডিও বার্তায় ইউনূসকে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বলে নিশানা হাসিনার। মুখোমুখি লড়াই চ্যালেঞ্জ চলছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পরপর ছুটির পরে দেশ জুড়ে ধর্মঘট ব্যাংক পরিষেবা। দেশজুড়ে ধর্মঘট ব্যাংক পরিষেবা। দেশজুড়ে ধর্মঘট ব্যাংক পরিষেবা টানা 5 দিন বন্ধ থাকবে। 27 জানুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক। একটানা 5 দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইসলামপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত। পুলিশ মানেই ভয় নয়, পুলিশ মানেই ঘরের ছেলে। ইসলামপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত। মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানার সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ মানবিকতার এক উজ্জ্বল নজির স্থাপন করলেন। নিজের দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ইসলামপুরের এক দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন। ভালো লাগছে, উনি আমাদেরকে বই দিলেন। তোমাদের পরিবারে কয়জন আছে? আমি, আমার মা, আমার ভাই আর বোন। ওই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি প্রায় 2 বছর আগে মারা গেছেন। এরপর থেকেই তিনি সন্তানকে নিয়ে চরম কষ্টে দিন কাটছে। পরিবারের বড় মেয়ে বর্তমানে ক্লাস 10-এর ছাত্রী। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় বই কেনার সামর্থ্যও ছিল না পরিবারের। এই পরিস্থিতির কথা জানতে পেরে দেবাশিস ঘোষ নিজে উদ্যোগ নেন। তিনি নিজ হাতে বইয়ের দোকানে লাইনে দাঁড়িয়ে 10ম শ্রেণীর ওই ছাত্রীর জন্য প্রয়োজনীয় বই কিনে দেন এবং তা সরাসরি ছাত্রীর হাতে তুলে দেন। আমার স্বামী মারা গিয়ে আমি কোথাও কিছু পাইনি। আমি খুবই অসহায়। সরকারি প্রকল্পগুলো পান? হ্যাঁ, এটা লক্ষ্মীর ভান্ডারটা পাই। লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতাটা করে দিল অল্প দিনে হলো। দিয়ে আমি কিছুই পাই না, খুবই অসহায়। ওই তেলের লবণে চলে, খুবই অসহায় আমি। অ্যাক্সিডেন্ট করলে কিছুই পেলাম না আমি। সবাই বেশি জমি লাগবে, জমি তো আমার নাই। জমি নাই, আমার কিছুই নাই। আমার স্বামীর নামে কিছুই করা ছিল না। হাতে খাটতেও পেটে খাইতো। কতদিন আগে মারা গেছে? এই 2 বছর বেরিয়ে গেল। পাশাপাশি পরিবারটির পাশে সব সময় থাকার আশ্বাসও দেন তিনি। পুলিশের এমন মানবিক উদ্যোগে খুশি, কৃতজ্ঞ পরিবারটি। এই ঘটনায় আবারও প্রমাণ হলো পুলিশ শুধু আইন রক্ষকই নয়, প্রয়োজনে সমাজের আপনজনও। তার স্বামী ফুচকার ব্যবসা করতেন। গাড়িতে করে ফেরার পথে একটা মোটরসাইকেল দুর্ঘটনায় একদম সাংঘাতিকভাবে জখম হন এবং মারা যান। এবং গাড়িটাও জখম হয়ে যায়, ভেঙে চুরে যায়। ইসলামপুর থানা
সবসময় এই অসহায় মহিলার পাশে আছি। তারা এর আগে তার গাড়িটাকে ইসলামপুর থানা থেকে সারিয়ে দিয়ে আপাততভাবে তার ব্যবসাটা যাতে চলতে পারে, 3টে বাচ্চা নিয়ে এই মেয়েটা যেন অসহায় অবস্থায় না পড়ে সেই ব্যবস্থা করা হয়েছিল। এবং আমরা যারা পিস কমিটি এবং সমাজকর্মী আছি তারা সবসময় এই ফ্যামিলিটার প্রতি লক্ষ্য রাখি। ওকে বলাই আছে যে পড়াশোনার ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো অসুবিধা বা অন্য কোনো সমস্যা দেখা দিলে হঠাৎ করে সবসময় আমাদের পাশে আসবে। শরীফুল, এই মেয়েটা ক্লাস 10-এ উঠেছে এবং ওর বইপত্র দরকার, কিন্তু এখন বইপত্রের যা দাম তাতে সংসার চালানোর পর তার পড়াশোনা কন্টিনিউ করা খুব মুশকিল। আমাদের পিস কমিটির অন্যতম সদস্য এবং সমাজকর্মী শরীফুল ইমাম তার সঙ্গে যোগাযোগ করে এবং আমরা বড়বাবুকে বুঝিয়ে বলে তার বইয়ের ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থা আমরা করতে পেরেছি। আজকে বড়বাবু নিজে হাতে মেয়েটির হাতে ক্লাস 10-এ পড়ে তার হাতে এই বইটা তুলে দেওয়া হলো, যাতে অভাব থাকবে, অভাব পূরণ করা হয়তো বা সম্ভব হবে না, কিন্তু তার কাছে একটা বার্তা আমরা দিতে চাই, আমরা সবসময় ওদের পাশে আছি। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সাহসী এবং প্রভাবশালী নেতা সুভাষচন্দ্র বসু এর জন্মবার্ষিকীকে সম্মান জানাতে ভারতের জাতীয়ভাবে পালিত একটি গুরুত্বপূর্ণ দিন প্রতি বছর গভীর শ্রদ্ধা ও গর্বের সাথে পালিত হয় 23শে জানুয়ারি। এদিন প্রতি বছরের ন্যায় এবারও বাগারিয়া কুসুমকলি মিশন স্থলে নার্সারি, কেজি এবং প্রাইমারি নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে পতাকা উত্তোলন ও বিভিন্ন কর্মসূচির আয়োজন। পাশাপাশি এদিন নেতাজির স্মরণ ও সরস্বতী পূজারম্ভর পুষ্পাঞ্জলি প্রসাদ বিতরণ, এছাড়াও বিশেষ আকর্ষণ হস্তশিল্প ও পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল গোপাল চন্দ্র মণ্ডল তিনি জানান, নাগরিকদের পাশাপাশি বিশেষ করে শিক্ষার্থীদের ভারতের জন্য নেতাজির অতুলনীয় দেশপ্রেম, নেতৃত্ব এবং ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। দক্ষিণ 24 পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হিয়ারিং সেন্টারে উত্তেজনা। আসানসোল ওল্ড স্টেশন হাই স্কুলের হিয়ারিং সেন্টারে উত্তেজনা। তৃণমূল নেতা ও কর্মীদের মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এমনকি একটি গাড়িতে ভাঙচুর করা হয়। তৃণমূলের নেতৃত্বের অভিযোগ, বিজেপির গুন্ডা বাহিনীরা লাঠি সোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়। ঘটনার প্রতিবাদে আসানসোলের ভাঙা পাঁচিলে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছাড়াই খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি। আমরা এসআর এর কাজ করছিলাম, আরামসে বেশ সুন্দর সুস্থভাবে কাজ হচ্ছিল। বিজেপির এক গুন্ডা দল এসে আমাদের ওপর ইট পাথর, আমাদের ছেলেদের মারপিট করা, এক মানে যাচ্ছে তাই। রবিউল দাকে মারলো। আর এই যে ওল্ড স্টেশন প্রাইমারি স্কুল এইখানে করেছে, আমাদেরকে মারধর করেছে, মেরে রক্ত 4-5 জনকে মেরেছে। ওদের এসেছিল 20-30 জন, 30 জন। দু গাড়ি ছিল, এক গাড়ি নয়, দু গাড়ি। শ্রাবণী দাস, 43 নম্বর ওয়ার্ড। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বিক্রান্তের ছবিতে গাইবেন জেনিফার। আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের চরিত্রে কাজ করছেন বিক্রান্ত মেসি। শোনা যাচ্ছে সিদ্ধান্ত আনন্দ প্রযোজিত রবি শঙ্করের জীবন কাহিনী হোয়াইটে থাকতে পারেন জেনিফার লোপেজ। আন্তর্জাতিক এই ছবির অ্যানথেম গাইবেন তিনি। বিশ্বশান্তির বার্তা নিয়ে মাইকেল জ্যাকসনের হিল দ্য ওয়ার্ল্ডের অনুপ্রেরণায় তৈরি এই অ্যানথেম, যেখানে উঠে আসবে ভারতীয় দর্শন। ইতিমধ্যে লোপেজকে প্রস্তাব দিয়েছে ছবির টিম আন্তর্জাতিক এক মিউজিক কোম্পানির সঙ্গেও চলছে আলোচনা। স্প্যানিশ এবং ইংলিশে তৈরি হবে গানটি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির।
বাংলাদেশের ক্রিকেট বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির। বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি বোর্ড। ভারতীয় সংবাদ সংস্থার এনআই বলেছে, বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা ভাবছে আইসিসি। সেই সিদ্ধান্ত নিতে দুবাইতে পৌঁছেছেন আইসিসির প্রধান জয় সাহা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। জানুয়ারি মাস প্রায় শেষের দিকে তাপমাত্রার পারদ ইতিমধ্যে কিছুটা চড়েছে। তাপমাত্রার সামান্য উত্থান পতনও দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত 7 দিনে মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ঘন কুয়াশার কোথাও তেমন কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকারই সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায় কোথাও তেমন কোনো পরিবর্তন নেই, তবে 1-2 দিন পর সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।